যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি। বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি। মানুষের মিথ্যা বলার ধরন এখন অনেক পাল্টে গেছে। একটুও বোঝার উপায় নাই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্য বলছে। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা বোঝা যায় না। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আর সব শেষ কিন্তু কথা হয় না। যদি সব কিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে বুঝে নিও কোথাও একটা সমস্যা আছে। হয়তো তুমি যথেষ্ট গতিতে এগোতে পারছো না। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবনে টাকা দিয়েই সব কিছু হয় না, সেটা তুমি সময় এলেই প্রমাণ পেয়ে যাবে। তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ, আসলে যার মন মানুষের কথা যেমন তার কাছে তুমিই তেমন। সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিও না, হতে পারে সেটাই তোমার স্থায়ী কোনো ক্ষতির কারণ। রাগ অভিমান হলো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান সুন্দর একটা সম্পর্ককে শেষ করে দেয়। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। সুযোগ কখনো কাছে আসে না, সুযোগকে তৈরি করে নিতে হয়। যে ব্যক্তি তোমাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মধ্যেও তাকে পাবে না, তাকে সেখানেই পাবে যেখানে তোমার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাইকে করা যায় না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। ভালো জিনিস তাদের কাছে আসে যারা অপেক্ষা করে, কিন্তু সেরাটা তারাই পায় যারা লক্ষ্য ধরে নিয়ে দৌড়াতে থাকে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মহিলাটি। মিথ্যা বলে আজ যে সুখ পায়, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। আমাদের অন্ধকার মুহূর্তে অবশ্যই ফোকাস করা উচিত, যেন আমরা আলোর রেখাটা খুঁজে পাই। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং সামর্থ্যকে। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেয়া এবং শুরু করে দেয়া। ধৈর্য কখনো দুর্বলতা না, এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। জীবনের 10% হলো ঘটনা, আর বাকি 90% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করেও, আর যেটুকু পারো সেটাই করো। মানুষের জীবনে কষ্ট দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু কষ্ট বোঝার মতো একজনও পাওয়া যায় না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তি সবার থাকে না, কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়। চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো। তাই চেষ্টা চালিয়ে যাও, যদি ব্যর্থ হও তবে আবার চেষ্টা করো, একসময় সফলতা আসবেই। রাগ দেখিয়ে কথা বলা বন্ধ করা নয়, সবকিছু মিটমাট করে ঠান্ডা মাথায় সুন্দরভাবে গুছিয়ে নেওয়াটাই সুন্দর মনের পরিচয়। প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসা নয়তো ঘৃণায়।
হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটা হারিয়েছে। ধৈর্য ধরে সময়কে একটু সময় দিন, দেখবেন আজ যেসব কষ্ট নিয়ে পড়ে আছেন কাল সেটাকে ভেবেই হাসি পাবে। কিছু মানুষকে সব দিয়ে ভালোবাসলেও সারা জীবন কখনো আপন হয় না। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানো? কাউকে হারানোর ভয় থাকে না। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেয়। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবো, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। অভিশাপ দেবার প্রয়োজন হয় না। বুকের চাপা কষ্টগুলো যখন দিন শেষে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপ রূপ নেয়। দেশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বলায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। মেয়েদের হাসি খুব সুন্দর হয় আর ছেলেদের কান্না হয় কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। কাছের মানুষ বলতে আসলে কিছুই হয় না, মানুষকে শুধু প্রয়োজন কাছে আসে, প্রয়োজন ফুরালেই নিজের রাস্তা মাপে। যে মানুষটা নিজ থেকে সব বুঝে নেয় তাকে বোঝানোর সাধ্য কারণে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ভালোবাসতে গিয়ে বুঝলাম ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না।